আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। বইয়ের পাতার ষষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজকের এই পাঠক মেলার সম্মানিত সভাপতি, উপস্থিত আজকের অনুষ্ঠানের অন্যতম অতিথি আল-আমিন জামিয়ার সম্মানিত প্রিন্সিপাল জসিমউদ্দিন স্যার, উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দ, আমার সামনে উপবিষ্ট একান্ত প্রিয় ছাত্রছাত্রী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই ভালো আছেন? অত্যন্ত তাৎপর্যপূর্ণ বক্তব্য শুনছিলাম আমাদের প্রিন্সিপাল স্যারের কাছ থেকে। আমি বক্তব্য খুব দীর্ঘায়িত করব না। এখানে প্রোগ্রাম যারা কোঅর্ডিনেট করছেন তাদের পক্ষ থেকে দৃষ্টি আকর্ষণ আছে, মাগরিবের সময় অত্যাসন্ন, আরও কিছু আনুষ্ঠানিকতা আছে। খুব অল্প সময়ে আমি কথা বলা শেষ করে নেব ইনশাল্লাহ। আজকে আপনারা যারা এখানে বসা, আমি প্রথমেই আপনাদেরকে ধন্যবাদ দিই যে আপনারা জানেন 5 আগস্ট বাংলাদেশে ছাত্র জনতার বিশাল এক অভ্যুত্থানের মাধ্যমে আমরা দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছি, ঠিক কিনা? আমরা যারা এই আন্দোলনে, আমাদের ছাত্র বন্ধুরা যারা সামনের সারি থেকে এই আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন, বিশেষ করে শহীদ হয়েছেন, রক্ত দিয়েছেন, আবু সাইদ, মুগ্ধ সহ অসংখ্য অগণিত ভাইরা জীবন দিয়েছেন, শহীদ হয়েছেন। অনেক রিক্সা ড্রাইভার, শ্রমিক, মেহনতি মানুষ জীবন দিয়েছেন। আমি আজকের অনুষ্ঠানে এই সমস্ত ভাইদেরকে শ্রদ্ধার সহিত স্মরণ করছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে শাহাদাতের উচ্চ মাকাম দান করেন। আপনারা দেখবেন প্রিয় বন্ধুরা, আমাদের মতো শিশু কিশোররা এখন অনেকেই হাসপাতালের বিছানায় শয্যাশায়ী অবস্থায় রয়েছেন, মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন, চোখ হারিয়েছেন, পা হারিয়েছেন, অথবা অসুস্থ অবস্থায় এখনও হাসপাতালের বিছানায় শয্যারত অবস্থায় রয়েছেন। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তৌফিক কামনা করব, আল্লাহ যেন এই সমস্ত ভাইদেরকে, বোনদেরকে অতি শীঘ্রই সুস্থ করে দেন। প্রিয় বন্ধুরা, আমরা 1971 সালে মহান স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে আমরা একটা স্বাধীন বাংলাদেশ অর্জন করেছিলাম। আমাদের আশা ছিল যেখানে কোনো বৈষম্য থাকবে না, কোনো ভেদাভেদ থাকবে না, মানুষের মাঝে কোনো অনৈক্য থাকবে না, আমরা সকলে মিলেমিশে সুন্দর একটি বাংলাদেশে আমরা বসবাস করব। প্রিয় বন্ধুরা, আমরা আজকে যারা সমাজে দুর্নীতি করেছেন, আজকে যারা সমাজে সবচেয়ে বড় ক্রাইমের সাথে জড়িত, আপনারা খবর নিলে দেখবেন এরা হচ্ছে সমাজের সবচেয়ে বড় শিক্ষিত মানুষ, এরা সবচেয়ে বড় পিএইচডি ডিগ্রিধারী, এরা সমাজের বড় বড় বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি নিয়ে আজকে হাজার হাজার কোটি টাকা বাংলাদেশের পাচার করেছে। আমি প্রিয় বন্ধুদেরকে অনুরোধ করব, আজকে যে সংকটটি আমাদের রয়েছে সেটা হচ্ছে মূল্যবোধের সংকট। আমরা পড়ালেখা করব, আদর্শ মানুষ হব, মানুষের মতো মানুষ হব, আমরা এই সমাজকে পরিবর্তনের জন্য ভূমিকা পালন করব। আমি আবারও ধন্যবাদ দেই যে কোটা সংস্কারের জন্য কেন্দ্র করে আজকের যে আন্দোলন হয়ে শত শত ছাত্র জনতা মৃত্যুবরণ করলেন, শাহাদাত বরণ করলেন, জীবন দিলেন, যে সুন্দর বাংলাদেশের প্রত্যয় আমরা দেখি। আজকে বইয়ের পাতার এই প্রতিষ্ঠা বার্ষিকীতে আমি আহ্বান করব, আমরা বইয়ের পাতাকে সমৃদ্ধ করে সুখী সমৃদ্ধশালী 56,000 বর্গমাইলের বাংলাদেশকে মূল্যবোধ, নৈতিকতা এবং আদর্শের ভিত্তিতে যেন আমরা গড়ে তুলি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই কার্যক্রমে, বিশেষ করে দেশ মেরামতের এই কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে চাই, যে বাংলাদেশে কোনো ধরনের অনৈক্য থাকবে না, মানুষের অধিকার প্রতিষ্ঠা হবে, মানুষে মানুষে কোনো কল্যাণকামী হবে, হিন্দু, মধ্য, খ্রিস্টান, বৌদ্ধ সকলেই মিলেমিশে সুন্দর একটি বাংলাদেশের স্বপ্ন আমরা দেখব। কেউ কারোর অধিকার কেড়ে নেবে না। আমরা একটা বৈষম্যহীন সুন্দর বাংলাদেশ করতে চাই। বইয়ের পাতার আজকের এই অনুষ্ঠানে আপনারা যারা এসেছেন, আপনাদের মাধ্যমে যে সমস্ত বন্ধুবান্ধবরা আসতে পারেন তাদেরকে এই মেসেজ পৌঁছাবেন, আমরা যেন বই পড়ে সুন্দর আলোকিত মানুষ হিসাবে সমাজে ভূমিকা পালন করতে পারি। আমরা যেন নিজের জন্য, পরিবারের জন্য, সমাজের জন্য যে সমস্ত শহীদ ভাইরা রক্ত দিয়ে বাংলাদেশকে স্বাধীন করে গেলেন, আমরা যেন তাদের অবদানকে স্বীকার করার মাধ্যমে, স্বীকৃতি দেওয়ার মাধ্যমে সুন্দর বাংলাদেশ গড়ার প্রত্যয়ে কাজ করে। আমি সকলকে ধন্যবাদ এবং মোবারকবাদ জানিয়ে আবারও বইয়ের পাতার উত্তরোত্তর সফলতা কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করে নিচ্ছি। ওয়া আখিরু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।